আবারও সচিবালয়ে অ্যাকশনে পুলিশ। এই মুহূর্তে দেখছেন যে তারা কিন্তু বাইরে থেকে ইট পাটকেল ছুটছিল এবং এই অবস্থায় কিন্তু পুলিশ সদস্যরা আবারও কিন্তু তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। যেমনটি যে তারা বাহির থেকে ইট পাটকেল সহ বিভিন্ন কি হচ্ছে বাড়ি গিয়েছে, মাথায় রক্ত আমি তো সামনে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং এর আগে দেখছিলাম আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য ইতিমধ্যেই টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে এবং সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু দেখছেন অ্যাকশনে রয়েছে। এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু ভিতরে ঢুকে পড়েছিলেন, সচিবালয়ের ভিতরে বিপুল ভাঙচুর চালিয়েছে এবং আপনাদের একটু জানানোর চেষ্টা করি সে একজন সেনা সদস্য কিন্তু আহত হয়েছেন, এবং শিক্ষার্থী এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটছে। এই মুহূর্তে পুলিশ সেনাবাহিনী এবং একপাশে অবস্থান করছে শিক্ষার্থীরা। টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, লাঠিচার্জের পরে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। তারা কিন্তু পুলিশের উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপ করছে এখনো, কিন্তু এর আগে কিন্তু তারা আসলে সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছিলেন, বেশ ভাঙচুর চালিয়েছিলেন। এই মুহূর্তে আপনারা যেমন দেখছেন যে সচিবালয় একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে বাংলাদেশ সচিবালয়। শিক্ষার্থীরা ব্যাপক ভাঙচুরের পরেই কিন্তু পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাকশনে যায় এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। এই মুহূর্তেও চলছে, দেখছেন শিক্ষার্থীরা এগিয়ে আসছে, তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে পুলিশের উদ্দেশ্য করে। ইতিমধ্যেই যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পুলিশকে উদ্দেশ্য করে ব্যাপক ইট পাটকেল আমরা দেখছি, আবারও সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। এই মুহূর্তে যেমনটি দেখছেন থমথমে পরিবেশ স্থিতি বিরাজ করছে সচিবালয় জুড়ে এবং ধীরে ধীরে এগিয়ে আসছে এবং আপনারা দেখছেন যে টিয়ার শেলটি কিন্তু পুলিশ দেখানোর চেষ্টা করছিলাম দর্শক। সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেলের নিক্ষেপ ছত্রভঙ্গ করার জন্য এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন সচিবালয়ের সামনে অ্যাকশনে পুলিশ এবং শিক্ষার্থীরা করা হয়েছে এবং তারা গেট থেকে বেরিয়ে তাদেরকে